আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সহি হাদিস থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি পাঠ করলে জীবনটা ভালোই কাটবে এবং শেষ পরিণতি হবে সুখময়। সুপ্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিজের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার শিখিয়েছেন, যেগুলির উপরে আমল করলে যেরকমভাবে আমাদের জীবনটা কাটবে ভালো এবং পরকালটা হবে সুখময়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গুরুত্বপূর্ণ দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফারগুলি সহি শুদ্ধ করে শিখি এবং অন্যকে শিখার জন্য উদ্বুদ্ধ করি। সুপ্রিয় দর্শক, আজকে যে দোয়াটি বর্ণনা করব, তাহা বর্ণনা করার পূর্বে আমি আপনাদেরকে অবগতির জন্য বলছি, ইসলামিক লাইফ চ্যানেল, আমানত চ্যানেল বিডি এবং আমার অন্যান্য চ্যানেলে দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার সম্পর্কিত যত ভিডিও দিয়েছি, সেগুলো নিয়ে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার। সুপ্রিয় দর্শক, বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য। বইটির মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে দোয়া নেই। সুপ্রিয় দর্শক, সব বিষয়ে দোয়া উল্লেখ করা হয়েছে গ্রহণযোগ্য হাদিস থেকে এবং কোরআনুল কারীম থেকে। পূর্বেকার নবীরা যে সকল দোয়া পাঠ করছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দ হয়েছে, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সেগুলো নিয়ে আলোচনা করেছি বইটির মধ্যে। বইটির পৃষ্ঠা সংখ্যা 688, প্রায় 700টি দোয়া দুরূদ জিকির তাসবিহ ও ইস্তেগফার উল্লেখ করা হয়েছে বইটির মধ্যে। আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, সেটা কল দিলে পেয়ে যাবেন। কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সুপ্রিয় দর্শক, যেই দোয়াটি নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো হজরত সাইব ইবনে মালিক রহমতুল্লাহ আলাই বলেন, একবার আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে নিয়ে নামাজ পড়ালেন, অর্থাৎ তিনি নামাজের ইমামতি করলেন। তো আমাদের মধ্যে থেকে কোনো এক লোক বলল যে তিনি তো নামাজকে সংক্ষিপ্ত করে ফেললেন, অথবা তিনি নামাজকে ছোট করে ফেললেন। তিনি পরবর্তীতে এই কথাটি শুনলে বললেন যে, দেখো, আমি নামাজের মধ্যে এমন কিছুই পড়ছি যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। এ কথা বলে তিনি চলতে লাগলেন। কিছুক্ষণ পর কিছু লোক তার পিছনে হাঁটলো এবং জিজ্ঞাসা করল, হে আম্মার ইবনে ইয়াসির, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন দোয়াটি শুনেছেন এবং পড়েছেন? তখন তিনি দোয়াটি পড়ে শোনালেন। সুপ্রিয় দর্শক, দোয়াটি আপনার অর্থ বুঝে পড়বেন, অর্থ দেওয়া আছে, এবং নিয়মিত পড়বেন, যে কোনো সময় পাঠ করতে পারেন। আর দোয়াটি পাঠ করলে জীবনটা কাটবে ভালো এবং শেষ পরিণতি হবে ভালো। সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো, আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ও কুদরাতিকা আলাল খালক আহইনি ইযা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। যে কয়েকবার পড়তে পারেন, বেশি বেশি পড়া ভালো। আল্লাহ তাআলা সকলকে দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।